কে কে যাবি বৃন্দাবন বন রে। রাধে রাধে রাধে। তোরা কে কে যাবি বৃন্দাবন। সবাই মিলে একটু দুটি বাহু তোলা যাবে না? বাহ, এই তো। তবে একটু তালে তালে হাতে তালি দেবে, কেমন? চলো প্রেম সে একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। তোরা কে কে যাবি বৃন্দাবন বন রে। তোরা কে কে যাবি বৃন্দাবন। তোরা কে যাবি বৃন্দাবন বলে, কে যাবি বৃন্দাবন। রাধে বলে দুটি বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে। রাধে বলে দুটি বাহু জয় রাধে বলে দুটি বাহু তুলে। চলো যাই বৃন্দাবন। কে 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 যাবি বৃন্দাবন বন রে। শ্যাম পূর্ণ রাধা পূর্ণ গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে কমলের বন। রাধে রাধে। তোরা কে কে যাবি বৃন্দাবন বন রে। তোরা কে কে যাবি বৃন্দাবন। তোরা কে যাবি বৃন্দাবন বলে, কে যাবি বৃন্দাবন। যারা যারা বৃন্দাবনে যাবে এবার আমার সঙ্গে একটু জয়ধ্বনি দিতে হবে। দিতে পারবে তো? আমি একটু পদ্ধতিটা বলে দিই। আমি বলবো চল 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 রে, আর তোমরা সবাই কি বলবে? ঘরে পালাই চলে রে। না না, বলবে রাধে রাধে বলে রে। কি গো, তাই তো? শুরু করি তাহলে, চলো শুরু করা যাক। চলো 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 চলে রে, প্রেম ভরে বলো রে, বদন ভরে বলো রে, বৃন্দাবনে চলো রে, বদন ভরে বলো রে। এই উলুক অনেক বড় বাহু বলো রে, নাচতে বলো রে, গাইতে গাইতে বলো রে, জয় রাধে শ্রী রাধে 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 বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে। জোরে জোরে বলো রে, শুনতে পাচ্ছি না রে। আর একটু জোরে বলতে হবে, কেমন? চলো ভোল্টেজ বাড়াতে হবে তো। চলো জোরে জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো রে। আমার মায়েরা বলো রে, আমার বাবারা বলো রে, ওই পিছন দিকে বলো রে, ওই রাস্তার দিকে বলো রে, এই দিকেতে বলো, এই দুটি বাহু তোলো রে, রাধে রাধে বলি বলো, রাধে রাধে বল রে, বৃন্দাবন চলো রে, রাধে রাধে বল রে,
জয় রাধে রাধে বলবে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলবে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলবে, তাই গৌর হরি 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 হরি, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলবে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলবে, রাধে রাধে রাধে। বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, সে প্রত্যেক দিন কি করে, গভীর জঙ্গলে প্রভাতকালে গিয়ে সুন্দর সুন্দর ফুল পেরে এনে সেই ফুল দিয়ে আপন মনে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণের জন্য মালা গাঁথে। এতক্ষণ ভজন হয়েছে, আনন্দ হয়েছে, সবাই আনন্দ পেয়েছো তো? আবারও মাঝে মাঝে আনন্দ হবে, কিন্তু এখন লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, বলছে লীলার শুরুটাকে না মনোযোগ দিয়ে শুনতে পারলে শেষ পর্যন্ত কি হলো তোমরা কেউ বুঝতে পারবে না। বলছে যে যা শুরু ভালো তার কিন্তু শেষটাও ভালো। চলো মনোযোগ দিয়ে শোনো, দেখো কি সুন্দর অপূর্ব লীলা। বৃন্দাবনের এই যুবতী মেয়েটি আস্তে প্রত্যেক দিন ওই ফুল পেরে এনে আস্তে সেই ফুল দিয়ে বসে বসে ভগবানের জন্য মালা গাঁথে। এই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন অনেক মানুষজন আছেন যারা আজও পর্যন্ত দোকান বা বাজার থেকে মালা কিনে এনে সেই মালা ভগবানের গলায় পরায় নাই। এখনো এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আজও পর্যন্ত প্রভাতকালে ঘুম থেকে উঠে গাছ থেকে সুন্দর সুন্দর ফুল পেরে এনে সেই ফুলকে ছুঁচ সুতো দ্বারা মালা গেঁথে সেই মালা তারপর ভগবানের গলায় পরায়। তাহলে এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছে। তাহলে আমরাও ভগবানের জন্য মালা গাঁথি। আর বর্তমানে এখন যে বৃন্দাবনে যুবতী মেয়েটার কথা শুনছি, এই মেয়েটাও কিন্তু ভগবানের জন্য মালা গাঁথে। তবে আমাদের মালা গাঁথা আর এই মেয়েটির মালা গাঁথা আকাশ আর পাতাল পার্থক্য আছে। আস্তে আস্তে তাহলে এই মেয়েটি কিভাবে ভগবানের জন্য মালা গাঁথে? আস্তে ধীরে ধীরে আসো, কথা কম বলবে। চলো 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 চলো। প্রত্যেক দিন ওই মেয়েটা প্রত্যেকটা ফুলকে ছুঁচ সুতোয় মালা গাঁথার আগে না, প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটাকে তার নয়নের তারায় ভালো করে বুলিয়ে নিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে মেয়েটি ফুলগুলোকে আগে নয়নতারায় বুলিয়ে নেয় কেন? কি এটা জানতে হবে তো। শোনো, তবে জানতে পারবে যে ভক্ত হতে গেলে কেমন আচরণ হওয়া দরকার। চল চল। এই কারণেই মেয়েটা ফুলগুলোকে সে তার নয়নতারাতে বুলিয়ে নেয়। কারণ হলো একটাই, আস্তে আস্তে প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটা আগে সে তার হাতেতে ধরে মনে মনে চিন্তা করে, এই ফুলগুলোকে আমি গভীর জঙ্গল থেকে নিয়ে এসেছি। না জানি ফুলগুলোর মধ্যে কত বিষাক্ত পোকামাকড় আছে। আর এই বিষাক্ত পোকামাকড় সহ ফুলের মালা গেঁথে সেই মালা যদি একবার আমি গোবিন্দের গলায় পরাই, ফুলে থাকা পোকা যদি একবার ভগবানের বদনে কামড় দেয় গো, আমার ভগবানের যে বদনে কত ব্যথা করবে গো, আমার ভগবানের যে কত যন্ত্রণা হবে। না 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 না, আমি হতে দেব না।
আমি কি করে হতে দিই? আমি ভক্ত হয়ে আমি কি করে চাইবো যে আমার সামনে আমার ভগবান যন্ত্রণা পাক? কেমন ভালোবাসা দেখেছো? এরই নাম তো প্রেম, এরই নাম তো ভালোবাসা গো। মেয়েটা ভগবানকে কত নিঃস্বার্থভাবে ভালোবেসেছে দেখো, তার ভিতরের অনুভবটা দেখো কত। মনে মনে বলছে ফুলে যদি পোকা থাকে, আর এই পোকা যদি একবার গোবিন্দর বদনে কামড় দেয়, আমার ভগবানের যে কত ব্যথা করবে গো, আমার ভগবানের যে কত যন্ত্রণা হবে, আমি কি করে এটা সহ্য করব? এরই নাম তো ভাব, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। ভালো যদি বাসতে হয় এমন করে ভালোবাসো যে ভালোবাসার মধ্যে এতটুকু না কামের গন্ধ থাকে, যে ভালোবাসার মধ্যে এতটুকু না সার্থকতা থাকে। কিছুদিন আগে ওই জন্য একটা অ্যালবামে সুন্দর গান বেরিয়েছিল না, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা হলো ঈশ্বরের দান, একে বুকে ধরে করো সম্মান। গানের অর্থ অনেক আছে বাবা, এই গানটা সত্যি সুন্দর একটা গান। সত্যি তো ভালোবাসা ঈশ্বরের দান, একে বুকে ধরে করো সম্মান। ভালোটাকে বাসলে ভালোবাসার মতো আসো। আর অপরাধ নেবেন না, বর্তমানে আজকালকার দিনে সত্যিকারের ভালোবাসার আছে? বলছে ভালোবাসা তো এখন মুরগি পোষার সমান হয়ে গেছে। এই যে আজকালকার দিনে যে ছেলে মেয়েরা প্রেম করছে, ভালোবাসা করছে, এর কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি আছে? আপনি ওই জন্য আপনাদের উলুবেড়িয়া আদালতে গেলে দেখতে পাবেন জায়গা জমির মামলার যত না ফাইল পড়েছে, কেস ফাইল, ডিভোর্স কেস ফাইল তার থেকে 4 গুণ বেশি পড়ছে। গিয়ে দেখে আসবেন কালকে। কোনো গ্যারেন্টি নেই, কারণ আমাদের তো ভিতরটা পরিষ্কার না। বলছে কারোর সঙ্গে যদি তুমি করতে চাও প্রেম ভালোবাসা, তবে আগে তুমি তৈরি করো তোমার ভালোবাসা। বাসাটাকে আগে পরিষ্কার কর, হৃদয় বাসাটাকে আগে পবিত্র কর, তবে তো তুই করবি ভালোবাসা। তাই পাগলি মেয়েটা এইভাবে একটু একটু করে কাঁদে, কাঁদতে কাঁদতে ভগবানের জন্য মালা গাঁথে গো। প্রত্যেকটা মালা ফুলগুলোকে নিয়ে আগে নিজের নয়নে বুলিয়ে নিচ্ছে। কেন জানো? এই কারণেই বোলাচ্ছে। মেয়েটা মনে মনে চিন্তা করে ভগবানকে বলছে যে কৃষ্ণ, এই ফুলের মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, এই পোকা যদি কামড় দিতে হয়, আমার নয়নের তারায় কামড় দিয়ে দি, আমার নয়নে চলে যায়, চলে যা, তবু আমার লাগি আমার গোবিন্দের যেন না কোনো যন্ত্রণা হয়, আমার কৃষ্ণের যেন নিজ হাতে কৃষ্ণ মালা গেথে প্রভু পরাব তোমার গলে, আমারে মিনতি জানাইছি চরণে, প্রভু পরাব তোমার গলে, প্রভু নিজ হাতে মালা গেথে প্রভু কৃষ্ণ গো পরাব তোমার গলে। বাহ, বলিহারি বলিহারি। এইভাবে প্রত্যেক দিন মেয়েটা ওই ভগবানের জন্য একটু একটু করে ছুঁচসুতো ফুল দিয়ে মালা তৈরি করে। আজকে ওই মালা গাঁথতে বসেছে আর চোখের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় কি হয়েছে, এই দৃশ্যটা হঠাৎ করে এসে দেখতে পেয়ে গেল মেয়েটির পিতা আর মাতা। তাই মেয়েটির পিতা এসে আজকে বলছে, আরে পাগলি,
এমন করে কাঁদছিস কেন তুই? কার জন্য এমনি করে মালা গাঁথিস? মালা গাঁথিস তুই? রুমাল টুপি পরে আছে, কার জন্য মালা গাঁথিস? এমনি করে মালা গাঁথিস? তোকে বলিনি বাবা তুই যেন কাঁদিস নি। রাধে, তাহলে আজকে আমার জেল হয়ে যাবে। তোর মা আমাকে ছেড়ে দেবে? হরি বল, হরে কৃষ্ণ। রাধে, চলো। মেয়েটির পিতা আজকে বলছে এমনি করে কার জন্য? দেখো পাগলি মেয়েটা আবার কেমন করে কাঁদছে, দেখো। কাঁদিস না মা, কাঁদিস না। আচ্ছা বেশ, আমি কথা দিচ্ছি আজকে তুই আমার থেকে যা চাইবি তোকে আমি তাই দেবো, কিন্তু বল না তুই কার জন্য মালা গাঁথছিস? যখন এই কথাটা বলেছে না, মেয়েটি সঙ্গে সঙ্গে তার পিতার কোমরটাকে জড়িয়ে ধরেছে। পিতা, আজ পর্যন্ত তো তোমার কাছ থেকে আমি কখনো হাত পেতে কিছু নিইনি, আজ যেকালে দেবে বলছো, যা চাইবো তাই দেবে, কথা দাও। দেবো। সঙ্গে সঙ্গে মেয়েটি জড়িয়ে ধরে তার পিতাকে বলছে, তবে শোনো পিতা, দিতে যদি হয় তুমি আমাকে দাও। এই নন্দের নন্দন, এই ব্রজগোপীদের মনোচরা, ওই জগতের নাথ, ওই জগৎ স্বামী প্রাণ গোবিন্দকে তুমি আমার কাছে ধরে এনে দাও। আমাকে কৃষ্ণ, আমায় কৃষ্ণ এনে দাও, আমাকে কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও। যখন এই কথাটা শুনেছে মেয়েটির পিতা মৃদু হেসে ফেলেছে। হাসালি রে, আমাকে হাসালি। এই যে ও মায়েরা, তোমাদেরকে বলছি গো, আমার পাগলি মেয়েটার কথা শুনছো তোমরা? বলছে নাকি ভগবানকে ওর কাছে ধরে এনে দিতে হবে। আরে তুই কি খেপেছিস নাকি? যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, চতুর্মুখ ব্রহ্মা আজও 4টি মাথায় যাকে ডেকে গেল সে পর্যন্ত পায়নি। ভোলানাথ আজও শ্মশানে গিয়ে বসে আছে ছাই মেখে, একবার তাকে পাবে বলে, সে পর্যন্ত পেল না। আর আমার মতোই অধমের কি পাওয়ার আছে যে ভগবানকে তোর কাছে এনে দেবো? তবে হ্যাঁ, আজকে আমি তোর বাবা হয়ে তোকে একটা কথা দিয়ে গেলাম, সত্যিকারের যদি তুই ভগবানের জন্য ভালোবেসে মালাটি গাঁথিস, সত্যি যদি কখনো ওর জন্য দুফোঁটা তুই চোখের জল ফেলিস, আমি তোর পিতা হয়ে কথা দিচ্ছি, একদিন না একদিন ওই ভগবান শ্রীকৃষ্ণকে তোর ডাকে এসে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। এই বলে আজকে মেয়েটির পিতার মাতা চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আসতে এবার আমি একটু তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এতক্ষণ ধরে এই যে ঘটনাটা তোমরা শুনছো, আচ্ছা এই ঘটনাটা থেকে তোমরা কাকে কাকে পেলে? বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, ঠিক বলছি? আর কে? মেয়েটি পিতার মাতা। বাহ, দারুণ শুনছো, হরি বল। এখন আমার প্রশ্ন হলো, এই যে মেয়েটির কথা এতক্ষণ ধরে তোমাদের কাছে বলছি, এই মেয়েটি কে? এই যে তার পিতা মাতার কথা বললাম, এই পিতা মাতাটাই বা কে? কেন মেয়েটা বসে বসে মালা গাঁথে? কেনই বা কৃষ্ণকে পড়াবে বলে? মেয়েটা আসলে কি চায় জানতে হবে তো, নইলে লীলাটা পরিষ্কার বুঝতে পারবে না। চলো, সব প্রশ্নের উত্তর পাবে। আস্তে ছোট, লীলাটাকে একটু মনোযোগ দিয়ে শোনো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তার আগে যেটা আমাদের এখন প্রথম জানা লাগবে যে মেয়েটির নামটা কি? কি গো বাবা, তাই তো? আর মেয়েটির পিতৃ পরিচয়টা কি? কি বাবা ঠাকুর? চলো দেখি। কৃষ্ণলীলা গ্রন্থে কলম দিয়ে কি বললো? কে এই মেয়ের পিতা? আহা, চন্দ্রভানু রাজার কন্যা। চন্দ্রাবলী নায়া কৃষ্ণ ভজে, কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্র, কৃষ্ণগত চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নাম, কৃষ্ণ ভজে, কৃষ্ণ জপে, কৃষ্ণ গত প্রাণ চন্দ্র, কৃষ্ণ গত রাধে। তাহলে মেয়েটির কি নাম বললাম? জোরে বলো।
চন্দ্রাবলী, এই দেখো এই সেই চন্দ্রাবলী যার কথা এতক্ষণ ধরে আমি তোমাদের কাছে বলছিলাম। আর মেয়েটির পিতার নাম কি বললাম বাবা ঠাকুর? শুনতে পেলাম না? চন্দ্রভানু রাজা। বাহ, দারুণ শুনছো। এই চন্দ্রভানু নামটা আমাদের খুব পরিচিত লাগছে, তাই না? এদের বৃন্দাবনে বাড়ি ছিল বাবা ঠাকুর। এরা ছিল তিনটে ভাই, কে কে? চন্দ্রভানু, বৃষভানু, সুভানু। কি বাবা, তাই তো নাকি? চন্দ্রভানু রাজার একটা মেয়ে, সে হলো চন্দ্রাবলী। আর বৃষভানু রাজারও একটা মেয়ে ছিল, তার নাম কি বলো দেখি? বাহ, রাধা রানী। বৃষভানু রাজনন্দিনী, রাধা ঠাকুরানী। বাহ। আর সুভানুর একটা পুত্র ছিল, তার নামটা কি? সুবল। বাহ, হরি বল। এই হলো সেই চন্দ্রভানু রাজা। আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্র, কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী নাম, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্র, কৃষ্ণগত প্রাণ। আছে এইটুকু একটা যুবতী মেয়ে চন্দ্রাবলী, ভগবানের প্রতি কত ভালোবাসা দেখেছ, ভগবানের প্রতি কত ভক্তি দেখো। পূর্ণ যৌবনা সম্পন্ন চন্দ্রাবলী, কিন্তু সে যৌবনে গা ভাসালো না, নিজের দেহ মন প্রাণ সব ছপে দিল ভগবানের চরণে। এই যে ও মায়ের একটু আমার দিকে তাকাও এবার। আচ্ছা, বর্তমানে এই মার্কেটে মানে আজকালকার দিনে আর এমন ছেলে মেয়ে পাওয়া যাবে কি গো? বলে লাখে একটা মিলবে কি সন্দেহ। আজকালকার দিনে এই যে সব ইয়াং জেনারেশন যেসব ছেলে মেয়েরা আছে, এদের ভাব ভক্তি বলে কিছু আছে বাবা? ভাব ভক্তি আচার বিচারের কোনো বালাই নাই। মানে কি বলবো, এদের ভক্তি দেখলে মাঝে মাঝে আমার নিজের ভক্তি উড়ে পালিয়ে। তবু তো আমরা গ্রামে গঞ্জে আছি বলে আমাদের রীতিটা এখনো ঠিক আছে, কি গো বাবা? হ্যাঁ, কিন্তু দুপায়ে এগিয়ে একটু আমাদের কলকাতার দিকে চলে যাও, হারে হারে টের পেয়ে যাবে সেখানে। বিশেষ করে সেখানকার যেসব ইয়াং জেনারেশন মেয়েগুলো আছে, ও সে ভক্তি কি কায়দা রে বাবা, ওরি বাপ রে বাপ। এই কিছুদিন আগে যে জগদ্ধাত্রী পুজো গেল বাবা ঠাকুর, হ্যাঁ, এই জগদ্ধাত্রী পুজোর ঠিক নবমীর দিন আমার ওই টালিগঞ্জ এরিয়ার মধ্যে এক জায়গায় কীর্তন ছিল, খুব ভালো করে শোনেন। তো যেখানে কীর্তন হচ্ছে, একটা বিরাট বড় প্যান্ডেল হয়েছে, বিশাল বড় মা জগদ্ধাত্রীর মূর্তি। কি কিছুক্ষণ পরে দেখি না ওই পাড়ারই কতগুলো মানে মেয়ে, তারা দেখি না বাপ মানে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে আসে। সে কি বলবো, পুষ্পাঞ্জলি দেওয়ার যে কায়দা রে মায়েরা, ও শ্মশানের মরা দেখলে জ্যান্ত হয়ে বসে, বাপ রে বাপ। সে তাদের চুল দেখি পয়সা শোধ, এখান থেকে ঝুলতিছে, এখান থেকে ঝুলতিছে। আরে এ কি রে, হলুদ নীল লাল সবুজ গেরুয়া সব কালারের চুলে পেয়ে যায়। তো সে তাদের এখন ব্যাপারটা হচ্ছে ঠাকুর মশাই বেচারা মন্ত্র বলেই যাচ্ছে, আর এরা কি করেছে জানো, এক হাতে ফুল নিয়েছে আর এক হাতে মোবাইল ফোনটাকে নিয়েছে। আমি বলি ব্যাপারটা কি হলো, এদিকে শোন। হ্যাঁ দাদা বলুন, তোরা কি করছিস? না দাদা পুষ্পাঞ্জলি দিচ্ছি। আমি বলি হ্যাঁ মন্ত্র বলেছিস? বলে সব মনে মনে মেকআপ করে দিয়েছি। মনে মনে মন্ত্র মেকআপ হয়ে যাচ্ছে, দুদিন পরে দেখবে ওই ডেলিভারি বয়রা দেখবে মন্ত্রকে দিতে আসছে। বলছে আর মণ্ডপে গিয়ে কি হবে, ডেলিভারি বয়ের দ্বারা মন্ত্র বাড়িতে দিয়ে যাবে, সেটা পরে অঞ্জলি দিয়ে দেবো। রাধে যে কথায় ছিলাম, আমি বলি সবই ঠিক আছে, কিন্তু মোবাইল ফোনটাকে মাথার উপর তুলেছিস কেন? এ তো কানে থাকার কথা। বলে ও দাদা তুমি এসব কল কায়দা বুঝবে না, আমরা না আসলে একটু ছবি তুলছিলাম। সর্বনাশ, হেরা পুষ্পাঞ্জলি দিতে বসেছিস, এখানেও ছবি তুলছিস? বলে সারাদিন না খেয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি, এই ছবিগুলো কালকে ফেসবুকে তো আপডেট দিতে হবে। ও মায়েরা চিন্তা করো, তাহলে এরা পুষ্পাঞ্জলি দিচ্ছে কিসের জন্যে? মা জগদ্ধাত্রীর আশীর্বাদ পাবে বলে, নাকি ফেসবুক বাবার কাছে ছবিগুলো ট্রান্সফার করবে বলে? হ্যাঁ, মনে রাখবেন, মাথায় রাখবেন। বলছে কর্ম যদি ভালো হয় ভাগ্য তোমার হবে দাসী, হৃদয়টা যদি পবিত্র হয় ঘরে বসেই দেখতে পাবে মথুরা গয়া আকাশে। মাটিটাকে খাটিও, মাটি মাটি মা যদি খাঁটি হয় ফসল স্বরূপ সন্তানও তার ভালো হয়। তার প্রমাণ আমি কি পাই? হ্যাঁ, কৌশল্যার মতো মা ছিল বলে ত্রেতা যুগে ছেলেটা ধনুকধারী রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছিল বলে
ছেলেটা কৃষ্ণচন্দ্র হলো। কৃষ্ণ চন্দ্র হলো। শচী ঠাকুরানীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা নদের নিমাই হলো গো। নদধ্বনি হলো গো। ভগবতী দেবীর মতো মা পেয়েছিল বলে মেদিনীপুরের ছেলেটা স্বয়ং বিদ্যার সাগর। বিদ্যাসাগর হরি বল হলো। রাধে। এমনি এমনি আর মেদিনীপুর জেলার ছেলেটা বিদ্যাসাগর হয়নি, তার মা তো খাঁটি ছিল বাবা। ঠান্ডায় শীতেতে কষ্ট পাচ্ছে মা, বিদ্যাসাগর একদম কলকাতা থেকে নতুন শাল কিনে এনে মায়ের হাতে দিয়েছে। ও মা, আর ছেঁড়া চাদর গায়ে জড়াবে না, এই নতুন শালটা এবার থেকে তুমি গায়ে দেবে। এখন মা কি করেছে, ছেলে যেমন দিয়েছে মা তেমনি ট্রাঙ্কে ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। পরের দিন ছেলে বিদ্যাসাগর এসে দেখছে মা সেই ছেঁড়া চাদর গায়ে দিয়ে ঘোরাঘুরি করছে। ও মা, কালকে কলকাতা থেকে দামি শাল কিনে দিলাম, সেটা গায়ে দাওনি কেন? মা বলে, ওরে খ্যাপা ছেলে, তুই শুধু তোর গর্ভধারিণী মায়ের কষ্টটা বুঝলি বাবা। এই শীতের কনকনে ঠান্ডায় এই গ্রামেতে এমন অনেক মা আছে যাদের গায়েতে একটা ছেঁড়া চাদর পর্যন্ত জোটেনি। শোন, যেই দিন এই গ্রামের প্রত্যেকটা মায়ের জন্য একটা করে তুই নতুন শাল কিনে এনে দিতে পারবি, সেই দিন তোর মা তোর দেয়া শালটা অঙ্গেতে দেবে। চিন্তা করে বুঝতে পারছেন তাহলে মায়ের শিক্ষাটা কেমন দেখেন। এমন ছেলে বিদ্যাসাগর হবে না আমি তুমি হব, যাদের খেয়ে পরে দিন কেটে গেল। হ্যাঁ, খেয়ে পরে সত্যি আমাদের দিন কেটে গেল। আমরা কতটা ভগবানকে নিষ্ঠাভাবে ভালোবাসতে পেরেছি, আমরা তো পারি না। তাই চন্দ্রভানু রাজা যেমন কৃষ্ণ ভক্ত, ওই জন্য তার একমাত্র মেয়ে চন্দ্রাবলীও হয়েছে। কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ তার সম্বল, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। কৃষ্ণ বিনয়ন জানে না, কৃষ্ণ তার সম্বল, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। চন্দ্রাবলীর ভগবানের প্রতি কত ভাব দেখেন। ভগবানের নামে নয়ন জল ফেলছে দিবারাত্রি। এমন ভাবে ডুবে একবার দেখুন, যে প্রকৃত ভাবেতে ডুবে না, সে সকালবেলা কি খায় বিকেলবেলা জিজ্ঞেস করলে আর বলতে পারে না। কেন জানো? সবটুকু তো ভগবানকে দিয়ে দিয়েছে। ভাবে পাগল হয়ে থাকতো কে জানো? মহাভারতের সেই ছেলেটা, যার নাম হলো বিদুর। বিদুরের নাম শুনেছেন তো বাবা? বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী দেবী। এই পরাশরী আর বিদুর প্রত্যেকদিন ভিক্ষা করতে যেত। ভিক্ষা করে যেটা পেত সেটা আগে ভগবানকে ভোগ লাগাতো, তারপর সেই প্রসাদ তারা নিজেরা গ্রহণ করত। আর জানবেন, আমার ভগবানের একটা মন্দ স্বভাব আছে, কি জানো? ভগবানকে যে সব থেকে বেশি ভালোবাসে না, দেখবে ভগবান বেছে বেছে তাকেই বারে বারে পরীক্ষা করতে যায়। তাই ভগবান আজকে মনে মনে চিন্তা করছে, দেখি তো আমি বিদুরের বাড়ি যাব, দেখি বেটা বিদুর কত বড় ভক্ত হয়েছে, ওকে এখন আমি কি করব, পরীক্ষা। এই বলে ভগবান আমার একটা ছোট্ট বালকের রূপ ধরিল। রূপ ধরিল। আস্তে, ও মায়েরা, ছোট্ট বাচ্চা ছেলের একটা রূপ নিয়েছে। বালক বেশি ভগবান আমার বিদুরের বাড়ি গিয়ে কেমন ভিক্ষা যে চাইল। ভিক্ষা তাই গৌর প্রেমানন্দ হরি বল। আস্তে, একটা ছোট বালকের বেশ ধরে গিয়ে বিদুরের বাড়ি গেছে। বিদুর তখন স্নান করতে গেছে। পরাশরী মা আমার বাড়িতে একা আছে জানো। পরাশরীর কাছে দুটো হাত পেতে বলছে, মা আজকে 2 দিন হয়ে গেল আমি কিচ্ছুটি খেতে পাইনি, মা আমাকে কিছু খেতে দিবি মা? মা, কি সুন্দর দেখতে রে তোকে, কাদের বাড়ির ছেলে রে তুই? এমন রূপের ছেলে তো আমি আগে কখনো দেখিনি। আয় না, আমার একটু করে আসবি। এমন
ভিখারি আমি আগে কখনো দেখি। ও মায়েরা, ভগবানের যত রূপটাকে দেখছে পরাশরী তত লালসায় পড়ে যাচ্ছে। কেন লালসায় পড়বে না বলো না? তোমরা যখন মার্কেটে যাও, যদি কোনো পিতল কাঁসারের দোকানে একটা বড় সাইজের পিতলের গোপাল ঠাকুর দেখতে পাও, তাদেরকে তোমাদের মনে লালসা জাগে না? তোমাদের ইচ্ছা করে না এই গোপালটাকে বেশ আমাদের বাড়িতে নিয়ে যেতে পারত? সামান্য পিতলের গোপাল দিকে যদি আমাদের এত লালসা হয়, সাক্ষাৎ গোপাল আজকে গিয়ে পরাশরীর কাছে ভিক্ষা চাইছে। বাহ! পরাশরী বলে, কি খেতে দেবো বাবা? আমরাই তো একদিন খেতে পেলে দুদিন না খেয়ে থাকি। ও বাবা ঠাকুর বলছে, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। হঠাৎ মনে পড়ে গেল গতকাল বিকেলবেলা তার স্বামী বিদুর ওই বাগান থেকে এক কাঁদি কলা কেটে এনে বাড়িতে রেখে দিয়েছে। গোপাল বস বাবা বস, তোর জন্য আমি এক্ষুনি সেবার ব্যবস্থা করছি। এই বলে জননী আমার তদা করি করে গৃহেতে গেল। গৃহে গিয়ে গোপালের লাগি কেমন প্রসাদ আনিল। প্রসাদ প্রসাদ আনিল। ওই কলার কাঁদিটাকে নিয়ে চলে এসেছে, এসে গোপাল ঠাকুরকে কোলেতে বসিয়েছে। এই দেখো মায়ের, আজকে শিখে যাও কিভাবে ভগবানকে খেতে দিলে ভগবান খায়। কোলে বসিয়েছে, কলার কাঁদি থেকে একটা কলাকে নিয়ে ভালো করে ছাড়াচ্ছে। কলা ছাড়ালে কি হবে? মায়ের মন আর নয়ন তো আছে ভগবানের দিকে। কৃষ্ণ ভাবে এমন পাগল হয়ে গেছে গো, কলাটাকে ছাড়িয়েছে বটে, কলার শ্বাসটাকে নিয়ে দূর করে বাইরেতে ফেলে দিয়েছে, আর কলার তেতো খোসাটাকে ভগবানের বদনে দিয়েছে। দিয়ে বলে, খাও মেরো বেটা, খাও মেরা কানাইয়া লাল, খাও। ভগবান কাকে বলে দেখো, ভক্তের ভক্তি থেকে ভক্তিচ্যুত হতে না দেবে না বলে, ভাবটা শেষ করবে না বলে তেতো কলার খোসাটা কি খেয়ে নিচ্ছে। খেতে খেতে মাকে বলছে, ও মা পরাশরী রে, ও মা পরাশরী রে, তোর মতো এমন করে আমায় কখনো কোনোদিন কেউ খাওয়ায়নি মা, কেউ খাওয়ায়নি মা। যদি তোর মতো আমি এমন মা পাই পরাশরী রে, সেই দিন আমার জীবন ধন্য হবে মা। মা গো উলুধ্বনি উলুধ্বনি, আমার জননী, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমার মতো এমন যদি মা পেতাম, আমার জীবনটা বড় ধন্য হতো মা গো। পরাশরী আবার কি করেছে জানো? আবার সেই একই ভুল, আবার এই কলা ছাড়িয়ে কলার শ্বাসটাকে বাইরে ফেলে দিয়েছে, দিয়ে আবার কলার তেতো খোসাটাকে গোপালের বদনে দিয়েছে। দিয়ে কি বলছে জানো? আচ্ছা বাবা, আগের কলাটার থেকে এই কলাটা কেমন খেতে বাবা? ভগবান কাকে বলে দেখো, ভক্তের সুখে যে ভগবান সুখী হয়। ভগবান বলছে, জানিস মা, আগের কলাটার থেকে না এই কলাটা আরো সুন্দর খেতে। এই তো ভগবান, এই ভগবান এসা চিজে না, ওর জন্য যদি তুমি এক হাঁটু জলে নামতে পারো, ও তোমার জন্য এক গলা জলে নাম। ওকে যদি তুমি দু হাত ভরে দিতে পারো, ও তোমাকে হাজার হাজার হাত ভরে দেবে। তবে ওকে বিশ্বাস করো, ওকে ভালোবাসো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস না করলে ও যে তোমার কাছে আসবে না। তার প্রমাণ মহাভারতে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, এদিকে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, এক হাতে লজ্জা ঢেকে রেখে আর এক হাত তুলে বলছে, কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো। ভগবান বলছে, না রে দ্রৌপদী, আমি তো যাব না তোর কাছে। কেন? তুই তো আমাকে এখনো বিশ্বাসই করতে পারিস। হ্যাঁ, বিশ্বাস যদি করতিস তাহলে এক হাতে এইভাবে লজ্জাটাকে ঢেকে রাখতিস। যে দেহের জন্য তুই এত লজ্জা পাচ্ছিস, সে দেহ কি তোর? এ দেহ তো আমার। কিসের তোর এত লজ্জা? মাটির দেহ মাটি হবে, একদিন পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই?
ঠিক যখনই না বাবা ঠাকুর পরাশরী দ্রৌপদী দুটি বাহু তুলে যখন কৃষ্ণ রক্ষা কর বলে চিৎকার করলো, এইবার ভগবান এসেছে। তার কাছে স্যালেন্ডার হোক তবে তো সে আসবে। এলো, এসে এদিকে বস্ত্রহরণ হচ্ছে, ওদিকে কৃষ্ণ বস্ত্র যোগান করিয়ে দিচ্ছে। আত্ম অহংকার ছাড়ো, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি সব ছেড়ে দাও। হ্যাঁ, সবকিছু ছেড়ে দিয়ে তাকে বিশ্বাস করো, জেনে রেখে দাও। কোথায় পেলি টাকার পাহাড়, এই দালান কোঠা বাড়ি, এই সবই যে কৃষ্ণের দেওয়া, কি বা আছে তোরি। উলুধ্বনি উলুধ্বনি, তাই গৌর দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দেয়া, কি আছে তোমারি। আছে। একদিকে ছিলাম, একদিকে চলে এলাম। গানটা আজকে বড় গাইতে ইচ্ছা করলো, কেন জানো? আপনাদের আশীর্বাদে আমরা তো বহু দেশ বিদেশ ঘুরে আসছি, অনেক জায়গায় যাচ্ছি। আর এটুকু আপনারা ভালো করে জানেন, ছোট করে বাজা বাবা, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন কোয়ালিটির মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়। এটা তো আর অস্বীকার করার কিছু নেই। কি গো, ভালো দেখি মন্দ দেখি, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন কোয়ালিটির মানুষ। এখন এক জায়গায় কীর্তন করতে গেছি, এক জায়গায় কেন, এটা বেশ কয়েক জায়গাতেই আমার লক্ষ্য হয়েছে। আমাদেরকে নিয়ে আসা হয় কিসের জন্য? এত টাকা খরচা করে আনা হয় কীর্তন গান শ্রবণ করার